গল্পশট চ্যানেলের আজকের গল্প শেষ পাতা। ডায়েরির শেষ পাতাটা ফাঁকাই রয়ে গেল। দীর্ঘশ্বাস ছাড়লেন রূপালী। প্রথম থেকেই দেখে এসেছেন স্বামী প্রমথ লেখালেখি করেন, তেমন কিছু নয়, দিনলিপি। বছরকার ডায়েরিতে শেষ পাতায় লেখেন ঠিক 31শে ডিসেম্বর। আজই 31শে ডিসেম্বর, কাল নতুন বছর পড়বে। পুরনো জিনিসগুলো বেছে রাখছেন। একবার ভাবলেন শেষ ডায়েরিটা রেখে দেবেন, তারপর ভাবলেন তিনিই বা কতদিন। হঠাৎ করেই শরীর খারাপ এই ডায়েরি লিখতে লিখতেই। পারিবারিক ব্যবসার কাজে সদা ব্যস্ত বাবাই সেদিন বাড়িতেই ছিল। সে আর বৌমা হাসপাতালে নিতে নিতে রাস্তাতেই সব শেষ। পরদিনই বাবাই এসে বলল, ইস, বাবা ঘরে এত জিনিস জমিয়েছে, ঘরটা পরিষ্কার করে দিও মা, আত্মীয় স্বজন আসবে, একটা বড় করে অনুষ্ঠান না করলে চলবে না। পুরনো কাগজ কেনা বেচার কাজ করে শঙ্কর। এসবের মধ্যে থেকেই ফাঁকা কাগজ পেলে তা জুড়ে মেয়ের জন্য খাতা বানিয়ে দেয় সে। তাই নতুন দেখতে ডায়েরিটা এনে রেখেছিল, কিন্তু না, শেষ পাতা অবধি লেখা। রূপালী দেবী ঘরের মধ্যে দরজা এঁটে বসে আছেন। পুলিশ বাবাই আর বৌমাকে ধরে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য তিনি সহ্য করতে পারবেন না। কাজের ফাঁকে শঙ্কর ভাবে, সন্তান এমনও হয়, সম্পত্তির লোভে বাবাকে বিষ দিয়ে গলা টিপে খুন করতেও পিছপা হয় না। ভাগ্যিস ডায়েরির শেষ পাতাটা সে পড়েছিল। শেষ প্রাণ শক্তি দিয়েও লিখে গেছেন মানুষটা।